স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। খোকন সরকারের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের সিটি যে মুরগির বাজার রয়েছে। আপনারা জানেন যে সামনে যেহেতু ঈদ, এবং এই ঈদকে কেন্দ্র করে কিন্তু যেহেতু একটি কোরবানির ঈদ, এবং সেই ঈদ যেহেতু সামনে, গরুর যে দাম, সেটি আমরা দেখেছি যে গরুর দাম কিন্তু এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে মুরগির দাম কিন্তু বেড়েছে। ক্রেতারা এখানকার যেটি বলছে যে অনেক ক্রেতাই বলছে যে নিত্য প্রয়োজনীয় যে দাম মুরগি, তার সাথে কিন্তু মুরগির দামও কমেছে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এবং মাছের দাম যদি আপনাদেরকে একটু বলি, মাছের দাম কিন্তু গত পরশু দিনে যেটুকু আমরা জেনেছি যে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। তবে আজকের যে বাজার, সেটি কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা আবার বেড়েছে। অর্থাৎ মাছের ব্যবসায়ীরা যেটি বলছে যে সরবরাহের উপর নির্ভর করে এই মাছের দাম কোনোদিন কমে, আবার কোনোদিন বাড়ে। আর যেহেতু বাজারে কিছুদিন পরে ঈদ, এই ঈদ সামনে, ঈদকে রেখেই কিন্তু মুরগির দাম কমেছে। আমরা যদি আপনাদের একটু বলি যে মুরগির দামে কিন্তু বিশেষ করে ব্রয়লার, এক সপ্তাহ আগে যদি আপনি দামটা বলি, এক সপ্তাহ আগে কিন্তু 220 টাকা কেজি ছিল, এখন কিন্তু 190 টাকা কেজি। অর্থাৎ পাকিস্তানি মুরগি এক সপ্তাহ আগে 330 টাকা কেজি ছিল, এখন কিন্তু 280 টাকা কেজি। দেশি মুরগির কথা যদি বলি একটু, যে দেশি মুরগি কিন্তু এক সপ্তাহ আগে আমরা যেটি শুনেছি যে 640 টাকা ছিল, এখন কিন্তু 560 টাকা, অর্থাৎ 550 টাকা করেও বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগির কথা যদি একটু বলি, সোনালী মুরগি কিন্তু এক সপ্তাহ আগে 340 টাকা ছিল, এখন কিন্তু 310 টাকা। অর্থাৎ প্রতিটি মুরগির দাম কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা করে কমেছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছে, যেহেতু সামনে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে কিন্তু মুরগির কেনার যে পরিমাণ, সেটি কিন্তু কমে গেছে। এবং সেই তুলনায় কিন্তু আমরা যদি এখানকার একদম বিক্রেতা আছে কথা বলতে চাই, মুরগির দাম আগে ছিল কমতি, এখন মোটামুটি আগে ছিল মুরগির দাম বাড়তি, এখন মুরগির উৎপাদন অতিরিক্ত হওয়ার কারণে এখন দেখা গেছে মুরগির দামটা একটু কমছে। যা আসলে এখন উৎপাদন বেশি হওয়ার কারণে এখন মুরগির দাম কম। আগে ছিল 360-50, তার থেকে এখন কেজি প্রতি 40-50 টাকা কমে আসছে, এখন 310। ব্রয়লার ছিল 210, ব্রয়লার এখন বেচতেছি আমরা 190 থেকে 85 টাকায় বেচতেছি। চাহিদা এখন তুলনামূলক হিসাবে একটু কম আছে, সামনে কোরবানি, অনেকে দেখা গেছে গরু কেনাকাটা করবে, অত বাড়তি কোনো কাপড় কেনাকাটা করবে। এখন আমাদের এই এই ব্যবসার প্রতি বা এই মুরগি বেচা কেনার প্রতি কোনো চাহিদা বা কোনো সেরকম ব্যবসা হচ্ছে না, সীমিত। দর্শক, শুনছিলেন যে সামনে যেহেতু ঈদ, এই ঈদকে ঘিরেই কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে, ক্রেতা তুলনামূলকভাবে কম, এবং চাহিদাও কম, এবং সরবরাহটা বেশি মুরগির বলে বলছে এখানকার ব্যবসায়ীরা। এবং সে কারণেই কিন্তু 30 থেকে 40-50 টাকা করে প্রতিটি মুরগির দাম কমেছে। আমরা যদি আরেকজন ক্রেতার সাথে কথা বলি, কি অবস্থা একটু বলবেন? মুরগির দাম কমছে? হ্যাঁ, একটু কমছে। কমার কারণ সামনে কোরবানির ঈদ, আবার গরমের কারণে খামারি হয়তো মাল রাখতেছে না, এই জন্য দাম একটু কমছে। গত সপ্তাহে ছিল 220 টাকা, এখন 190 টাকা। পাকিস্তানি গত সপ্তাহে ছিল 240 টাকা, এখন হচ্ছে 310 টাকা। 340 টাকা ছিল, এখন হচ্ছে 310 টাকা। লেয়ার মুরগিও এরকম না, বেচা কিনা হালকার কারণেই দামটা একটু কমছে। সামনে কোরবানির কারণে বেচা কিনা কমছে। দর্শক, শুনছিলেন যে চাহিদা কমেছে, এবং চাহিদা কমার কারণেও কিন্তু, এবং সরবরাহটাও বেশি হয়েছে, এবং সরবরাহ বেশি হওয়ার কারণেও কিন্তু দামটা তুলনামূলকভাবে কমেছে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছে যে যেহেতু একটি গরম, তীব্র তাপপ্রবাহ, এই তাপপ্রবাহের কারণেও কিন্তু মুরগি অনেকটা, ব্রয়লার মুরগি বিশেষ করে খামারিদের যে ব্রয়লার মুরগি, সেটা নিয়ে একটু ঝুঁকিতে থাকে। এই ঝুঁকি কমাতে এবং সামনে কোরবানির ঈদ, এই দুটোই কিন্তু একসাথে হয়েছে, যার কারণে কিন্তু মুরগির দাম কমেছে। দর্শক, এই ছিল সিটি বাজারে মুরগির দামের পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।